এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সকলের মুক্তির একমাত্র গ্যারান্টি হচ্ছে আল কুরআনুল কারীম। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কুরআন প্রতিযোগিতার অনিন্দ সুন্দর এক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এর চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে সেভয় আইসক্রিম। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে নিই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার ধর্ম মন্ত্রণালয়ের দাওয়া বিভাগের হিফজুল কোরআন শাখার সম্মানিত অডিটর এবং ইমাম ও খতিব হাফেজ কারি ফখরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইউনাইটেড কাউন্সিল টু রিফর্ম দ্য নেশন ইউকের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজের সম্মানিত সিওও জনাব নূরে আলম সিদ্দিকী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে পারফর্ম করবে চট্টগ্রাম বিভাগের 6 জন প্রতিযোগী। গতকালও তারা পারফর্ম করেছিল। দুদিনের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী পর্বের জন্য বেছে নেবেন 4 জনকে, আর 2 জনকে বিদায় নিতে হবে। চট্টগ্রাম বিভাগের মেন্টর হিসেবে রয়েছে 2013 সালে এই মঞ্চ থেকে যে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়েছিল এবং 2013 সালেই সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যে শীর্ষস্থান অধিকার করেছিল সেই হাফেজ নাজমুস সাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক যে আয়াতটি তিলাওয়াত করবেন সেই আয়াতের পর থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। শুরুতেই মঞ্চে ডেকে নিচ্ছি চাঁদপুরের মেধাবী প্রতিযোগী সোয়াইব আহমদকে। হাফেজ সোয়াইব আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহাইব আহমদ, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করব সেখান থেকে তুমি তেলাওয়াত করে যাবে সামনের দিকে, বুঝতে পেরেছো? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين
خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, শোয়েব আহমদ, চমৎকার তেলাওয়াত করেছো। আমি নাজমুস সাকিবের কাছে জানতে চাচ্ছি, আমার কাছে মনে হচ্ছিল ও খুব দ্রুত পড়ে যাচ্ছে। একটু দ্রুত হয়ে গেছে, এটা আর একটু ধীরস্থির এবং গুণামতা একটু ঠিক রাখা দরকার। সামনেতে আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। শোয়েব আহমদ, তারপরও সম্মানিত বিচারক মণ্ডলী তোমার সম্পর্কে কি মতামত দেন আমরা জেনে আসি। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ। সোহাব আহমেদ, তোমার বয়স কত? 8 বছর কত সময় লাগলো তোমার? 6 মাস মাত্র 6 মাসে তুমি কোরআনুল কারীম বুকে ধারণই করো নাই। আমার মনে হয় যে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতাও তুমি অর্জন করেছো। এগিয়ে যাও। হাফেজ কারি ফখরুল হুদা। মাশাআল্লাহ, সোহেব আহমদ, তুমি সুন্দর চমৎকার তিলাওয়াত করেছো। তবে আমার মনে হচ্ছিল তুমি যেভাবে তিলাওয়াত করতে পারো, ইতিপূর্বে আমি শুনেছি, আজকে কেমন যেন সেভাবে ফুটিয়ে ওঠেনি। আল্লাহ পাক ভালো জানেন, ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো করবা। এবারে মতামত নিয়ে নিচ্ছি সম্মানিত অতিথি, ইউনাইটেড কাউন্সিল টু রিফর্ম দ্য নেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমানের। একটা নেশন, একটা জাতি গঠনের জন্য এই রকমের প্রতিভারা কতখানি ভূমিকা রাখতে পারে আপনার কাছে জানতে চাচ্ছি। মাশাআল্লাহ, আমি দেখে তো অনেক খুশি হয়েছি এবং 6 মাস হেফজ করছে, এটা একটা মুআজিজা আল্লাহর পক্ষ থেকে। এটা কখনো সম্ভব না। আর এটা ইউরোপের জন্য সত্যি একটা বিশেষ মুআজিজা ইউরোপের জন্য। যদি ইউরোপের মাটিতে এরকম হাফেজরা দেখতে পারে তারা আশ্চর্য হবে। তেলাওয়াত আরো সুন্দর করতে চেষ্টা করবা, আমিও দোয়া করি তোমার জন্য। শোয়েব আহমদ, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আজকে তুমি যদি টিকে যাও, ইনশাআল্লাহ আমি আশা করব সামনে আরো অনেক ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য বরাদ্দ রয়েছে নগদ 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ এবং মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে আকর্ষণীয় ও দ্রুতগামী মোটরসাইকেল। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করছে চট্টগ্রাম বিভাগের প্রতিযোগীরা। এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি নোয়াখালীর প্রতিযোগী মহিদুল ইসলামকে। হাফেজ মহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين. يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين. بل الله مولاكم وهو خير الناصرين. سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين. ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم مما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة. আবার পড়ো তো বাবা পিছন থেকে। حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি মহিদুল ইসলামের চমৎকার তেলাওয়াতে মুগ্ধ। তার কণ্ঠস্বর, তার সুর সব কিছু মিলিয়ে আমি মুগ্ধ। নাজমুস সাকিব, মেন্টর হিসাবে মহিদুল ইসলামের পারফরমেন্সে খুশি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। একটু ঘাবড়ে যাওয়ার কারণে কিছুটা মিস্টেক হয়ে গেছে। সামনে ইনশাল্লাহ আশা করব আরও চেষ্টা করবো ইনশাল্লাহ।
সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, মহিদুল ইসলামের পারফরমেন্স কেমন হয়েছে? মহিদুল ইসলাম, ধন্যবাদ, ভালো তেলাওয়াত। একটু ভয় তোমার ভিতরে এখনো, আমরা কিন্তু বুঝি না ভয় কেন বলো তো। এক নাম্বার, দুই হলো প্রতিটি পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আবারও বলছি, তোমাকে সহকারে সকল প্রতিযোগীকে বি কেয়ারফুল, খুব সাবধান, ঠিক আছে? মাশাআল্লাহ, ভালো তেলাওয়াত হয়েছে। মোহতারাম জহিরুল ইসলাম, মহিদুরের তেলাওয়াতের মাঝে আজকে একটি নতুনত্ব সুর পেয়েছি, যা নাকি হৃদয়কে স্পর্শ করে। তো সে চেষ্টা করলে আরও সুন্দর তেলাওয়াত উপহার দিতে পারবে, সেই প্রমাণটা আজকে পেয়েছি। যা আশা করি তুমি চেষ্টা করে আরও অনেক সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে। ধন্যবাদ। জনাব ফখরুল হুদা। জি মাশাআল্লাহ, মহিদুল ইসলাম সুন্দর তিলাওয়াত করেছো। তবে দুই জায়গায় আমি একটু লক্ষ্য করেছি, কাফারুর রুবা এর রাটা তকরার হয়ে গেছিল। ইদ তাহসুনাহুম বিইذনিহি, এখানে মোদের মতো হয়ে গেছিল, এটা খেয়াল রাখবা। মাশাআল্লাহ, সুন্দর তিলাওয়াত করেছো, আগামীতে আরো ভালো করবো ইনশাআল্লাহ। সম্মানিত মেহমান মাওলানা আজিজুর রহমান। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছে। আর স্বাভাবিক এরকম মজমার মধ্যে একটু ভয় আসতেই পারে, মিস্টেক হইতেই পারে, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত করেছে। ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক মোবারকবাদ তোমাকে। আশা করি যদি টিকে যাও, সামনে এগিয়ে যেতে হবে সাহসিকতার সাথে। আসসালামু আলাইকুম কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। চমৎকার তিলাওয়াত শুনছিলাম চট্টগ্রাম বিভাগের প্রতিযোগীদের কণ্ঠ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি কক্সবাজারের একজন মেধাবী প্রতিযোগীকে, হাফেজ আবরার মাহমুদ। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ আবরার মাহমুদ, কেমন আছো তুমি? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আছি, ভালোই। তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد أخذناهم بالعذاب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد ذا عذاب شديد إذا هم فيه مبلسون وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون بل قالوا مثل ما قال الأولون قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين
قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। আবরার মাহমুদের তিলাওয়াত শুনছিলাম। আবরার মাহমুদের পারফরমেন্স কেমন হলো আমরা জেনে আসি উস্তাদজির কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আপনার মাহমুদ তো তেলাওয়াত সুন্দর করার চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তবে একটি জায়গায় একটু হুসুট খেতেছিল, আবার যাক ফিরে আসছে। আর প্রত্যেকটি রায় মুসাদ্দার মধ্যে তাকরার হয়ে গেছে। তাকরার হওয়া থেকে বিরত থাকতে হবে। একটা রাগে কয়েকটা বোঝা গেছে, যে কয় জায়গায় আসছে রা সাকিন রায় মুসাদ্দাদ, এগুলি খুব সতর্কভাবে আদায় করতে হবে। খুব সতর্ক থাকবে ইনশাআল্লাহ। চেষ্টা করে যাও, দেখা যাক তোমার ভাগ্যে আল্লাহ কি রাখছে। মোহতারাম নুরে আলম সিদ্দিকী আপসেট ছিল বাট সেলফ কন্ট্রোলিং করে পরবর্তীতে ওভারকাম করছে, ভালো হয়েছে মাশাআল্লাহ। আবরার মাহমুদ ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো পিএইচপি কোরআনে এই পর্বে পারফর্ম করছে চট্টগ্রাম বিভাগের প্রতিযোগীরা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রাম জেলার সন্তান ইসমাইল সাবিতকে। মঞ্চে আসছে হাফেজ ইসমাইল সাবিত। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. من قوله تعالى ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين. ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين. وأدخلناه في رحمتنا إنه من الصالحين. ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم. حسبك. صدق الله مولانا العظيم. উস্তাদুল হুফাজ জি আলহামদুলিল্লাহ, ইসমাইল সাবিত
অতীতের সেই আজকের তেলাওয়াত খুব সুন্দর তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহ। তো সামনের দিকে শেষ পর্যন্ত তুমি মানে স্ট্যান্ড বাই, এটাকে শেষ পর্যন্ত যেন থাকতে পারো সেই জন্য চেষ্টা করো এবং আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তাআলা যেন তোমাকে গন্তব্য স্থানে পৌঁছাইয়া দেন, এই দোয়া রইল। আমিন। মোহতারাম মেহমান মাওলানা আজিজুর রহমান। মাশাআল্লাহ, তার তেলাওয়াত শুনে তো আমি খুবই মুগ্ধ হয়েছি এবং মাশাআল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করেছে, আর তার মধ্যে কোনো ভয়ভীতি ছিল না। আল্লাহ তাআলা তাকে আরো অনেক আগিয়ে নিক এবং তার মতো মেসাল আল্লাহ তাআলা পুরা দুনিয়াতে কায়েম করুক, আমি দোয়া করি। সম্মানিত উপস্থাপক, আপনি হয়তো বা একটা মেসেজ দিতে হবে, আপনি জানেন না। যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো, উনি নিজে একজন হাফেজ আলেম, ওনার সন্তানরা, ওনার মেয়েও হাফেজা, সন্তানরাও আলেম হাফেজ, বাট ওনার সন্তান কিন্তু পাইলট এবং ইঞ্জিনিয়ার। আল কুরআনুল কারীম এটি শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আমি অনেক শিক্ষিত হতে পারি, অনেক কিছু অর্জন করতে পারি, যদি আল কুরআনের শিক্ষা আমাদের না থাকে তাহলে কোনো শিক্ষাই আসলে প্রকৃতপক্ষে কাজে আসে না। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি ইসমাইল সাবিত। গতবারের চেয়ে এবার আরো অনেক বেশি ভালো হবে এই প্রত্যাশা রাখছি তোমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সমুদ্রনগরী কক্সবাজারের আরো একজন মেধাবী প্রতিযোগী ওয়াহিদুল ইসলামকে। হাফেজ ওয়াহিদুল ইসলাম আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. فقد قال الله تعالى: قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون. ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم. قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون.
المتكبرين হাসমুক। صدق الله العظيم মাশাআল্লাহ, ওয়াহিদুল ইসলামের মায়াবী সুর আমাকে মুগ্ধ করে দিয়েছে। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। গত পর্বের চেয়ে আজকে ভালো করেছে এবং সামনে যত যাবে ততই সে ভালো করবে আমার মনে হচ্ছে। তো চেষ্টা করে যাও, দেখি কি হয় ইনশাআল্লাহ। উস্তাদুল হুফাজ, তুমি অকফের ক্ষেত্রে আলাহিমুস সাকফ কইছো। সাকফু দ্বিতীয়বার যখন মিলিয়ে পড়ছো তখন ঠিক ছিল, অক্ফ অবস্থায় অক্ফটা ঠিক হয় নাই, সাকফ হয়ে গেছে। আলাইহিমুস সাকফ, কি বলবা? আলাইহিমুস, سقف হ্যাঁ মাশাআল্লাহ, যাও। মুহতারাম মেহমান নুরি আলম সিদ্দিকী, ছোট্ট শরীরে এত দম কোথার থেকে আসে ভাইয়া? চিটাঙ্গা ভাষায় বলবো? তুই কেন আছো? الحمد لله ভালো আছি। সাথে চিটাঙ্গা ভাষা কন পড়িব তো, আয় একখানা গম আছি। ঠিক আছে, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক এবং সারা বিশ্বের মানুষের কাছে তোমার তিলাওয়াত পৌঁছে যাক, এই দোয়া করছি। السلام عليكم ورحمة الله وبركاته পবিত্র কোরআনের মায়াবী সুরে আমাদের হৃদয় এক অন্যরকম ভালো লাগার অনুভূতিতে আচ্ছন্ন হয়ে আছে। আজকের পর্বে চট্টগ্রাম বিভাগের 6 জন প্রতিযোগী পারফর্ম করছে। 5 জনের পারফরমেন্স ইতোমধ্যে আমরা প্রত্যক্ষ করেছি। সর্বশেষ প্রতিযোগী হিসেবে এবারে মঞ্চে আসছে চট্টগ্রামের সন্তান রাকিবুল ইসলাম, হাফেজ রাকিবুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাকিবুল ইসলাম, তুমি কেমন আছো? ভালো আছি। ভালোই আছো? ভয় পাচ্ছ না তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। সুন্দর করে পড়বা, শুরুতেই আওয়াজটা ছড়াবা না। জি ইনশাআল্লাহ। পড়ো। মিন কওলিহি তাআলা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সুম্মা ক্বিলা লাহুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قيل لهم أين ما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم في الأرض بغير الحق وبما كنتم تمرحون ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين فاصبر إن وعد الله حق فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم
نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, রাকিবুল ইসলাম, তোমার চমৎকার তিলাওয়াত শুনছিলাম। সম্মানিত বিচারক হাফেজ কারি ফখরুল হুদা, আপনার কাছে জানতে চাচ্ছি, রাকিবুল ইসলামের পারফরমেন্স আপনাকে কি সন্তুষ্ট করতে পেরেছে? মাশাআল্লাহ, সে সুন্দর তিলাওয়াত করেছে। আওয়াজের মাপটাও ঠিক ছিল, তবে রাগুলি যখন সাকিন হয়েছে ওটা সাক্তার মতো হয়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে তুমি আরো ভালো করবা কামনা করি। হাফেজ মাওলানা আবু ইউসুফ, তুমি যে সুরে তেলাওয়াত করলা, মাঝে মধ্যে তোমার সুরটা একটু একটু ছুটে যাচ্ছে, এদিকে তুমি খেয়াল রাখবে। ওকে, চমৎকার তিলাওয়াত করেছো। দেখা যাক কিছুক্ষণের মধ্যেই ফলাফল চলে আসবে। তোমার জন্য দোয়া রাখছি, আল্লাহ তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ চতুর্থ পর্বে পারফর্ম করলো চট্টগ্রাম বিভাগের 6 জন প্রতিযোগী। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে আজকের 6 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি, তোমরা চলে এসো আমার কাছে। চট্টগ্রাম বিভাগের এই 6 প্রতিযোগীর মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। সর্বোচ্চ নম্বর পেয়ে যে চলে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং যে 2 জন প্রতিযোগী বিদায় নেবে তাদের জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক এবং রহিম আফরোজ আগুরার গিফট বক্স। প্রিয় দর্শক, এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে চট্টগ্রামের সন্তান ইসমাইল সাবিত। ইসমাইল সাবিত তার পারফরমেন্স দিয়ে সম্মানিত বিচারক মণ্ডলীর হৃদয়কে জয় করেছেন। আমার ডান পাশে রয়েছে রাকিবুল ইসলাম এবং ওয়াহিদুল ইসলাম। ওয়াহিদুল ইসলাম, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। ওয়াহিদুল ইসলামকে পেয়ে গেলাম পরবর্তী রাউন্ডের জন্য। আর রাকিবুল ইসলাম, সাফল্য এবং ব্যর্থতার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়, কিন্তু তুমি ব্যর্থ হওনি, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। রাকিবুল ইসলামকে পেয়ে গেছি পরবর্তী রাউন্ডের জন্য। বাকি রয়ে গেল 3 জন। এই 3 জনের মধ্য থেকে এ পর্ব থেকে বিদায় নিচ্ছে মহিদুল ইসলাম। মহিদুল ইসলাম, তুমি বিদায় নিচ্ছ না, আমি আশা করি তুমি আরো প্রস্তুতি নিয়ে সাফল্যের শিখরে উঠে যাবে একদিন অবশ্যই, এ প্রত্যাশা আমাদের রয়েছে। তুমি বাম পাশে চলে এসো। সোয়াইব আহমদ এবং আবরার মাহমুদ, এই 2 জনের মধ্য থেকে 1 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 1 জনকে বিদায় নিতে হবে। আবরার মাহমুদ এবং সোয়াইব আহমদ, পরবর্তী রাউন্ডে যাচ্ছে সোয়াইব আহমদ, আর বিদায় নিচ্ছে আবরার মাহমুদ। পরবর্তী রাউন্ডের জন্য আমরা পেয়ে গেছি 4 প্রতিযোগীকে। সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে ইসমাইল সাবিত, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বিদায়ী 2 বন্ধুর জন্য রহিম আফরোজ আগুরার গিফট বক্স এবং কোরআনের আলো ফাউন্ডেশনের 10,000 টাকা মূল্যমানের চেক মঞ্চে নিয়ে আসছে। এই 2 বন্ধুকে তাদের হাতে তাদের পুরস্কার তুলে দিচ্ছে ছোট্ট শিশু যায়। বিদায়ী 2 প্রতিযোগী আবরার মাহমুদ এবং মহিদুল ইসলামকে কোরআনের আলো ফাউন্ডেশনের 10,000 টাকা মূল্যমানের চেক এবং রহিম আফরোজ আগুরার গিফট বক্স তুলে দেওয়া হলো। প্রিয় দর্শক, সাফল্য ও ব্যর্থতা এর মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হয়, খুঁজতে হয় সাফল্যের
সুউচ্চ চূড়া। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো